কাবা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং এটাই হলো বাইতুল্লাহ, যা পৃথিবীতে অবস্থিত আল্লাহ তাআলার ঘর। এটাই ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত। এটাই মুসলমানদের কিবলা, যেদিকে মুখ করে সলাত আদায় করা হয়। হজ এবং উমরা পালনের সময় কাবাকে ঘিরে তাওয়াফ করা হয়। কিন্তু কিয়ামতের পূর্বে এই কাবা শরীফ ভেঙে ফেলবে এক কাফের, অথচ তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান থাকবে না। কবে আসবে সেই দিন, আর কেই বা হবে সে হতভাগা কাফের? চলুন তাহলে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথম কাবা ঘর নির্মাণ করা হয় আদম আলাইহিসসালামের সময়। পৃথিবীর প্রথম ইবাদতের ঘর কাবা নির্মাণ শেষে তিনি তার চারিদিকে প্রদক্ষিণ করেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘর পুনরায় নির্মাণ করেন, যেন তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানব জাতির জন্য নির্দিষ্ট করা হলো তা ওই ঘর যা বাক্কা তথা মক্কায় অবস্থিত। এটি সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্বাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কাবা ঘরকে নিজের সাথে সম্পর্কিত করে এই ঘরকে সম্মানিত করেছেন। কাবাকে মানুষের জন্য ইবাদতের স্থান হিসাবে নির্ধারণ করে এই মক্কাকে মানুষের জন্য নিরাপদ স্থান করেছেন। আল্লাহ এই ঘরের মর্যাদার রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি দূর দূরান্ত থেকে মানুষকে এই ঘরের কাছে আসতে বলেছেন, যাতে তারা এই ঘরের মালিকের ইবাদত করতে পারে। তাই পবিত্র কাবা ঘর পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র। এর ভিত্তি হয়েছিল শিরক মুক্ত একত্ববাদের ওপর, ইখলাস ও একনিষ্ঠতার উপকরণ দিয়ে। সেই আদিকাল থেকে এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে এখানে আপনজন হত্যাকারীকে পেলেও তাকে হত্যা করা হতো না। অপবিত্র অবস্থায় এই ঘরে প্রবেশের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফ বা অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি ওই ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। মানে কাবা শরীফের এলাকা একটি নিরাপদ স্থান, যেখানে মানুষ, পশু পাখি, মশা, মাছি, গাছপালা, ফুল, এমনকি সেখানকার প্রতিটি জীব নিরাপদ। কিন্তু ইতিহাস ঘেঁটে জানা যায়, পবিত্র সেই কাবার উপরে ঘটেছে নির্মম আক্রমণ এবং ভবিষ্যতেও এমন একদিন আসবে যখন কাবা শরীফকে ধ্বংস করা হবে, অথচ তা প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। ইতিহাসে দেখা গেছে কাবা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন যুদ্ধকালীন হামলা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, আগুন লাগা ইত্যাদি। 683 খ্রিস্টাব্দে ইবনে জুবাইর ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়। পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যাতে এর কিছু অংশ ধ্বংস হয়। তারপরে 19 শতকের একটি আক্রমণে বিশেষভাবে ধ্বংস হয়। তারপর 1979 সালে কাবাকে ঘিরে তৈরি হারাম শরীফ অবরোধ করেছিল একটি উগ্র গোষ্ঠী। তাদের দখল থেকে মক্কাকে মুক্ত করতে যে লড়াই চলে তাতে নিহত হয় শত শত মানুষ। সে বছর 20 নভেম্বর একটা নতুন শতাব্দীর শুরু হয়। সেদিন হিজরি 1400 সালের প্রথম দিন। মসজিদ আল হারাম তখন হাজার হাজার মানুষে পরিপূর্ণ। সারা পৃথিবী থেকে আসা মুসলিমরা সেদিন ফজরের নামাজের যোগ দেওয়ার অপেক্ষায়। ফজরের নামাজ মাত্র শেষ হতে চলেছে, হঠাৎ সাদা কাপড় পরা অনেক মানুষ অস্ত্র হাতে বেরিয়ে এলো নামাজিদের মধ্য থেকে। এই অস্ত্র তারা আগেই সেখানে পাচার করে নিয়েছিল। কয়েকজন অস্ত্রধারী গিয়ে অবস্থান নিল ইমামের চারপাশে। ইমাম যখন তার নামাজ শেষ করলেন, তারপর তার মাইক নিয়ে এমন এক ঘোষণা দিলেন যা শুনে অবাক হয়ে গেল সবাই। অস্ত্রধারীদের একজন মাইকে বলল, আমরা আজ ইমাম মাহদির আবির্ভাব ঘোষণা দিচ্ছি।
তিনি বিশ্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন, যে বিশ্ব এখন অন্যায়, অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে। সেদিন কাবা এবং হারাম শরীফের নিয়ন্ত্রণ নিয়েছিল তাদের নেতা ছিলেন এক বেদুইন, জুহাইমান আল ওয়াতাই। সে ঘোষণা দিল, ইমাম মাহদী সেখানে তাদের মাঝে আছেন। এই কথা বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকে দেখিয়ে বলল, ইনি হচ্ছেন ইমাম মাহদী। তারপর সে সামনে এগিয়ে আসলো এবং ইমাম মাহদীর প্রতি তার আনুগত্য ঘোষণা করল। তার সাথে সাথে পূর্ব থেকে প্রস্তুত কিছু লোকও তথাকথিত মাহদীর সামনে ঝাঁপিয়ে পড়ে, আনুগত্য প্রকাশ করতে শুরু করে। কোনো সন্দেহ নেই, এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। তাদের নেতা জুহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির আদেশ দেন। মসজিদের মিনারগুলিতে বন্দুকধারীদের অবস্থান নেওয়ার আদেশ দেন, যাতে কেউ হামলা করলে তাদের প্রতিরোধ করা যায়। সৌদি পুলিশকে দেখামাত্র তারা গুলি চালাতে শুরু করে। অনেকেই নিহত হয়। শুরু হয় কাবা এবং হারাম শরীফকে ঘিরে অবরোধ। সৌদি সরকার এরপর সেখানে হাজার হাজার সৈন্য এবং কমান্ডো পাঠায় মসজিদ পুনর্দখলের জন্যে। মক্কার আকাশে উঠতে থাকে যুদ্ধবিমান। কাবা এবং হারাম শরীফের ভিতরে সামরিক অভিযান চালানোর জন্য সৌদি রাজ পরিবার দেশটির ধর্মীয় নেতাদের কাছে অনুমতি চায়। পরবর্তী কয়েকদিনে সেখানে খুবই লড়াই শুরু হয়। সরকারি বাহিনী একের পর এক হামলা চালাতে লাগে। মসজিদের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে সৌদি বাহিনীর গাড়ি মসজিদ এলাকায় ঢুকে পড়ে। তারা মসজিদের দ্বিতীয় তলায় নিয়ন্ত্রণ নেয়। বেশিরভাগ বন্দুকধারী তখন মসজিদের ভূগর্ভে গিয়ে আশ্রয় নেয়। সেই অন্ধকার জায়গা থেকেই তারা পরবর্তী কয়েকদিন ধরে লড়াই করে। লড়াই আরও তীব্র হয়ে ওঠে। সৌদি সরকারি বাহিনীর তীব্র গোলাবর্ষণ শুরু হয়। এই প্রচণ্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামরায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু তারপরে খবর আসে, কথিত ইমাম মাহদী নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়। অথচ তিনি যদি সত্যিই মাহদী হন, এমনটি হওয়া অসম্ভব। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করে। শত শত মানুষ ওই যুদ্ধে নিহত হয়। আহত হয় প্রায় 1000। হারাম শরীফের বড় একটি অংশ এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল। অর্থাৎ পবিত্র এই কাবা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে শেষ জামানায় কাবা ধ্বংস হবে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে। তখন আর পুনরায় নির্মাণের শক্তি বা ঈমান কারো মধ্যে থাকবে না। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহের ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক। প্রতি বছর কোটি কোটি মুসলমান তার চারপাশে তাওয়াফ করেন, নামাজে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন। সহিহ বুখারী একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, একসময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামত হবে অতি নিকটে। যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। মানে ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, এসব ঘটনার পরেই কাবা শরীফের সেই মর্মান্তিক মুহূর্ত ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবাসার অধিবাসী পায়ের ছোট নলা বিশিষ্ট লোকেরা কাবাঘর ধ্বংস করবে। শেষ জামানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র। কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তা অনুসরণ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কোনো আয়াত মানুষের মুখে বা তেলাওয়াতে থাকবে না। মানে দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে। মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপনা হিসাবে দেখবে। তখন হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে, মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। আর বর্ণিত আছে, একজন আবিসিনিয়া বা ইথিওপিয়া ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর। তার গায়ের রং হবে কালো, পা হবে পাতলা ও লম্বা। সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনোই ছিল না। তখন তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে থাকবে না। এরপরে পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। মানুষের অন্তর থেকে শান্তি বিলীন হবে। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং শুরু হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান।
ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে। পবিত্র কোরআনের অক্ষর সমূহ হয়তো কিতাবে থাকবে, কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না। মানুষ কোরআন তেলাওয়াত করলেও তার মর্ম ও নির্দেশনা থেকে দূরে সরে যাবে। এমনকি তখন একজন প্রকৃত মুমিন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। সহিহ বুখারীর একটি হাদিসে দেখতে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে। এই ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। হাদিস অনুযায়ী কাবার ধ্বংস হবে এমন এক ব্যক্তির হাতে যার ঈমান থাকবে না। অবাক করা বিষয় হচ্ছে, সেই সময় কেউ তাকে বাধা দেওয়ার মতো কোনো মুমিন থাকবে না। তখন ইসলামের জ্যোতি নিভে যাবে, মানুষের অন্তর হবে অন্ধকারাচ্ছন্ন, হজ পালিত হবে না, তাওয়াফ বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা মানব শূন্য হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা তার খারাপ লোকদের বের করে দিবে এবং সেখানে কেবল পশু পাখি ও বন্য প্রাণী বসবাস করবে। মোট কথা, ইসলামী কিতাবে বর্ণিত কিয়ামতের কয়েকটি বড় নিদর্শন হলো ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, দাব্বাতুল আরদ বের হওয়া এবং কাবা শরীফ ধ্বংস হওয়া। এই ঘটনার পরে কিয়ামতের শেষ সময় চলে আসবে, কারণ শেষ সময়ে আর কেউ সেই ঈমান, ইচ্ছা বা শক্তি রাখবে না। মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা কাবা ঘরকে সৃষ্টি করেছেন। এটি পৃথিবীর সর্বপ্রাচীন ঘর। এই ঘর সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক।